ফুটিয়ে কড়াইটা তো ভেঙে কি ঘ্যাট বানাচ্ছিস ওর ভেতর দেখা চচ্চড়ির মতন। আজকের আইটেম রয়েছে এই যে শিমের ভাপা। তো এখানে আমি মশলা দিয়ে শিমটাকে সুন্দর করে একদম ভাপিয়ে কষিয়ে নিয়েছি। কি মশলা দিয়েছিস বল? এর মধ্যে দিয়েছি জিরে বাটা, আদা বাটা, আর হচ্ছে জিরের একটু গুঁড়ো, আর শুকনো লঙ্কার হলুদ। এই যে কষানো হয়ে গেছে সুন্দর করে। এর মধ্যে এই যে অল্প জল দেবো, যেহেতু শিমটা একটু মাখো মাখো হবে, তো সেই জন্য বেশি জল দিয়ে ব্যাপারটাকে ঝামেলা বাড়াবো না, একদম মাখো মাখো যেহেতু করবো। দেখ একদম খুব বেশি নরমও হয়নি শিমগুলো, জলটা টেনে আসবে। জলটা টেনে আসবে। আমি এর মধ্যে শুধু এখন হচ্ছে একটুখানি মিষ্টি আর নুনটা, লবণটা মানে লবণটা টেস্ট করব, করে এর মধ্যে একটু লবণ আর মিষ্টি দেব। লবণ এমনিতেও লাগবে, যতটা লাগবে আগে দিয়ে নিই, তারপর লাস্ট টেস্ট করার সময় ফুটতে শুরু হয়েও গেছে। এই যে এতটা লবণ আপাতত আগে দিই। আর চচ্চড়ি তো একটু ভাত দিয়ে খেতে গেলে লবণ একটু দিতেই হবে, লাগবে। এই যে এর মধ্যে এবার দেবো হচ্ছে একটুখানি মিষ্টি, চামচ ইউজ করার জন্য না। আমি যারা তোমরা আমাকে দেখো আমি রান্না বান্না মানে যখন করি, তোমরা খুব ভালো করেই জানো আমি হাত দিয়েই মাপটা নিই, কারণ হাত দিয়ে মাপটা সব থেকে বেশি বোঝা যায়। শিমের গন্ধটা এখানে বেশি থাকবে না, কারণ আমি বারবার ভেজে নিয়েছি শিমটাকে, কারণ নাহলে শিমের কাঁচা গন্ধটা কেমন একটা লাগে। ওই জন্য এই দেখো সুন্দর হয়ে এখন ফুটতে শুরু করে দিয়েছে, শিমগুলোও নরম নরম হয়ে এসছে। আশা করছি ফুটতে ফুটতে এগুলো আরো নরম হয়ে যাবে। কেমন লাগলো আজকের আইটেমটা? আর হওয়ার পরে এটা একদম মাখো মাখো করেই নামাবো। এরকম তোমরা কে কে বাড়িতে শিমের ভাপা খাও? শিম ভাপাই বলে, বা তেল শিম বা মশলা শিম এরকম কিছু বলে। আইটেমটা আসলে কি বলে আমাকে জানিও তো, আর কে কিভাবে এটাকে রান্না করো সেটাও জানিও।